কথাগুলো বলেছেন এর থেকে আর অতিরিক্ত বলার তেমন কিছু নেই। আমরা গতকাল যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি আমাদের দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষ করে, এবং আমরা তৃতীয় রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক এবং কিছু বিষয়ে আমাদের স্টেক হোল্ডার কনসালটেশন, যেটা আমরা আজকে করলাম বা আরও সামনে করব, এবং আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে, সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি। এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম যেন এটার জন্য আসে, এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। সো এই আমাদের এই পর্যন্ত বলারই আজকে। আমি কোনো স্পেকুলেটিভ প্রশ্নের জবাব এখানে দিব না। আমাদের আলোচনাগুলো উৎসাহব্যঞ্জক এবং আমাদের আলোচনাটা যথেষ্ট এঙ্গেজিং ছিল উভয় পক্ষের, সর্বোচ্চ লেভেলে এনগেজ। আমরা আপনারা হয়তো জেনেছেন যে প্রেস সেক্রেটারির বরাত দিয়ে যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথেও আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমরা আমাদের টিম দফাওয়ারিভাবে যারা আমাদের সাথে নেগোসিয়েশনে সংশ্লিষ্ট ছিলেন, প্রায় 35-40 জনের সাথে আমাদের আলাপ হয়েছে, এবং আমরা 3 দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি, এতটুকু বলতে পারি। আমরা সামনের সপ্তাহের মাঝামাঝি দিকে যাওয়ার চেষ্টা করছি। আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে, পরামর্শ আকারে আমরা সুন্দর সুন্দর কিছু পরামর্শ এখানে পেয়েছি, যে পরামর্শগুলোকে আমরা কাজে লাগাবো না, এগুলো আমরা আমাদের মধ্যে নির্দিষ্ট রাখবো। আমরা সময়ের জন্য ওনাদেরকে জানাবো, এবং সময়ে আমরা সামনের সপ্তাহের মাঝামাঝি নাগাদ সময়ে আশা করি পেয়ে যাব। আমরা এই হার নির্ধারণ করার অঙ্কটা আমি আসলে নিজে জানি না, কিভাবে আপনি হার নির্ধারণ করবেন। তবে আমি বলবো, যদি আপনি সাবজেক্টিভলি আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে আমাদের আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল, এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা প্রাসঙ্গিক যে আমাদের আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি, এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে, এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয়, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে বলে আমি ব্যবসায়ীদের সাথে একসাথে দৃঢ় আস্থা প্রকাশ করি। আমাদের এসব বিষয়ে আলোচনা এখানে হয়েছে, এই আলোচনার মধ্যে আমরা সিদ্ধান্ত নিব। শূন্য। আমরা আমাদের এঙ্গেজমেন্ট চলছে। আমি তো স্পেকুলেটিভ উত্তর দিব না, আমি আপনাদেরকে বলেছি। আশা তো শূন্যই আছে, এই জন্যই তো বলছি। আমাদের এই বিষয়ে যেটাকে এনডিএ বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। সো এগ্রিমেন্ট রিলেটেড কোনো প্রশ্নের জবাব আমরা এখানে দিব না। নিরাপত্তা চাই বলতে আমি বুঝতে পারি না আপনার প্রশ্ন। এইটাকে ওইভাবে বলার মতন না, আসলে বিষয়টা হলো এটা বাণিজ্য ট্রেড এগ্রিমেন্ট, এটার ভিতরে নিরাপত্তা চাইবে এটা এরকম কিছু নাই। এটাকে না, এই যে নিরাপত্তা কি বুঝলাম না। যখন ঘোষণা করেছেন তখনই ওটাকে রাষ্ট্রীয় এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছিলেন। ফলে ওনারা হয়তো এইরকম মনে করতে পারেন যে শুল্ক আরোপ করা হয়েছে এমার্জেন্সির পরিপ্রেক্ষিতে, সেইটা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া অন্য কোনো নিরাপত্তা আমাদের বাংলাদেশ তো যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নয়। সো আপনার ঠিক প্রশ্নটা আমি বুঝতে পারিনি। এটা তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি কি? বলেছিলেন
যে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যে আলোচনা করছে সেই আলোচনাটা এখন আসলে শুল্ক পর্যায়ে না, এখন একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের পর্যায়ে আছে। তারা তাদের নিরাপত্তা, অন্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্য, এইসব বিষয় নিয়ে আমাদের না, আমি ঠিক জানি না উনি কি বলেছেন, তবে না উনি যেটা বলেছেন আপনারা এটা তো পাবলিক ইনফরমেশন, দিস ইজ নাথিং সিক্রেট। পাবলিক ইনফরমেশন হচ্ছে যে ওনারা ওনাদের ন্যাশনাল ইমার্জেন্সি ইনভোক করেছেন। তো ওনারা যখন ন্যাশনাল ইমার্জেন্সি ইনভোক করেছেন, সো ওনারা যে শুল্ক কাঠামোর বা বাণিজ্য কাঠামোর কথা বলছেন, এটা ওনাদের প্রেক্ষাপট, এটা আমাদের প্রেক্ষাপট না। এই প্রেক্ষাপটটা এবং এর বিনিময়ে, এবং এটা নিয়ে আপনারা জানেন যে আমেরিকাতে এমনকি মানে ওদের কোর্টেও এটা নিয়ে মামলা হয়েছে, কংগ্রেসের এবং সুপ্রিম কোর্টেও এই ব্যাপারে একটা মামলা মানে এই মুহূর্তে বিচারাধীন আছে। সো এখানে তো এটা বাংলাদেশ সংশ্লিষ্ট নয়। সরি, আমি এই বাণিজ্য কাঠামোর কোনো স্পেসিফিক প্রশ্নের জবাব দিব না। এটা আমাদের এই কথা আপনাকে কে বলেছেন আমি জানি না। এটা আমরা আলোচনা এরকম তো করিনি। যাই হোক, আমরা জানতে পেরেছি এখন মৌলিক ইস্যুগুলো কি আপনার জানার সূত্র কি? শর্তগুলো আছে যে আমেরিকা যদি কোনো প্রোডাক্টে মানে কোনো দেশের উপর স্পেসিফিক নিষেধাজ্ঞা আরোপ করে, বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে, শুল্ক বাড়ালে শুল্ক বাড়াতে হবে। ইভেন হচ্ছে গিয়ে আমেরিকাকে যে প্রোডাক্টে শুল্কমুক্ত সুবিধা দিবেন তা অন্য কোনো দেশকে দেওয়া যাবে না। পাশাপাশি চায়নার এরকম কোনো বিষয় আমি জানি না। এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার করলে এটা আমাদের জন্য ভালো। আমি এমন কোনো বিষয় জানি না। আলোচনাটা সবার জন্য। আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে চাই, আমরা বেশ আগে থেকে শুনছিলাম যে আপনারা বলছিলেন যে এই আলোচনায় ব্যবসায়ীদেরকে এনগেজ করা হয়নি। ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, সেখানে আপনারা কি কোনো লবিস্টের কথা ভাবছেন কি? না, আমরা ভাবছি না। ধন্যবাদ। আমি এতটুকুই বলতে পারি, আজকে আলোচনায় যতটুকু আমরা বুঝেছি, সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ই আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি। এবং আমরা স্যাটিসফাইড, ওনাদের যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন এতে আমরা স্যাটিসফাইড। কিন্তু আপনাদের তো এর আগে এই প্রতিনিধি দলে ইনক্লুড করে নাই, আপনারা হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমে। সেটা পূর্বের হতাশা, এই মুহূর্তে নাই। আপনি এখন যদি সেই হতাশা জাগ্রত করতে চান, আমরা তো কোনো আশ্বাস পেলাম না। আপনারা কি কোনো আশ্বাস পাইছেন যে আপনাদের গার্মেন্টস সহ যেগুলো খাতের কথা প্রতিদিন আমাদের বললেন যে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সেখানে হবে না, এরকম আশ্বাস পাইছেন? না, হবে না। বিষয়টা হচ্ছে যে আমরা তো একটা আশঙ্কা তো আছে। এটা তো এই আশ্বাস তো দিতে পারবেন আমেরিকার সরকার, বাংলাদেশের সরকারের তো দিতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সরি, মানে দুই দফা আলোচনা হলো, এখন পর্যন্ত কমেনি, কিন্তু আমরা ভিয়েতনামের ক্ষেত্রে দেখলাম 20 ভাগ কমিয়ে 20 ভাগ করা হয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে আর না কমে তাহলে আপনি ডকুমেন্টটা ভালো করে পড়েন। ভিয়েতনামের ক্ষেত্রে 11% ছিল, সেটা 20 ভাগ হয়েছে। আপনার তথ্যটা উল্টো। প্রকৃত তথ্যটা আপনি যেটা দিচ্ছেন তার জাস্ট অপোজিট। কিন্তু আমরা ভিয়েতনামের চেয়ে কম চাচ্ছি, মানে এলডিসি হিসেবে সেটা 10% অফার করি, কিন্তু ভিয়েতনাম আমেরিকাকে 100% প্রোডাক্টে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। বাংলাদেশ কি সেটা দেবে? আমি তো এই এগ্রিমেন্ট সম্বন্ধে আপনাকে কোনো কথা বলতে পারবো না। সো স্যার, যুক্তরাষ্ট্রের চাওয়াটা কি স্যার, মানে কোন কোন ইস্যুতে তারা কি চায় স্যার, এটা বলবেন? না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় যাওয়ার আগে আমাদেরকে বলেছেন বই আমরা অবশ্যই বাণিজ্য বৃদ্ধি করতে চাই। সো আমাদের যে প্রিমিসটা যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে বাণিজ্যের ঘাটতির যে একটা পরিমাপ করা হয়েছে, এই ঘাটতি উভয় পক্ষই কমাতে চায়। যুক্তরাষ্ট্র কমাতে চায়, বাংলাদেশও কমাতে চায়। না, স্পেসিফিক কোনো প্রস্তাবের ব্যাপারে আমরা এখানে আলোচনা করব না। সেটা আপনার নিজস্ব বক্তব্য। অবশ্যই আমরা আপনাদেরকে যে পরিমাণ আমাদের কর্মকাণ্ড সম্বন্ধে আমরা ব্যবসায়িক এবং সাংবাদিকদের সাথে একটা মানে আমাদের একটা ডিব্রিফ বা একটা ব্রিফ করা দরকার ছিল, সেটা আমরা ব্রিফ করলাম। এবং আমরা আপনাকে প্রথমেই বলেছি, আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা একটা চুক্তি,
এই চুক্তি যখন আপনি স্বাক্ষর করবেন তখন আপনি একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করছেন যে এই বিষয়ে আপনি কথা বলবেন না। আপনি কি চান যে আপনার দেশ সেই চুক্তি ভঙ্গ করুক? তো যদি আপনি না চান তাহলে আপনার এই বক্তব্যটা সম্ভবত সঠিক নয়। স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে 40% ভ্যালু এডিশনের কথা বলা হয়েছে, আরেকটা হচ্ছে যে চায়নার উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য। তো আপনারা কি কথা বলছেন যেটা হ্যাঁ, না, চুক্তির ব্যাপারে আমরা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছি, যেটা এইমাত্র আমার মনে হয় থ্যাংক ইউ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।